যুদ্ধ শুরুর পর থেকে প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। ইতিমধ্যে বিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করেছে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার। এবার ওই হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। শুক্রবার পশ্চিম ইরান থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, মার্কিন বাহিনী দিনভর একটি উদ্ধার অভিযান চালায়। এতে ব্ল্যাক হক হেলিকপ্টার ও C-130 হারকিউলিস বিমান ব্যবহার করা হয়, তবে এখন পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি। এদিকে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের আরও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলে 3জন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলেছে। যে যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক ভিডিওতে দেখা গেছে ইরানি বাহিনী ও স্থানীয় আদিবাসীরা সরাসরি ছোট অস্ত্র দিয়ে মার্কিন উদ্ধারকারী UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারের উপর গুলি চালাচ্ছে, যাতে মার্কিনীদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হয়। এরই মধ্যে সংবাদ মাধ্যম দাবি করেছে উদ্ধারকারী হেলিকপ্টারটিও ভূপাতিত হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, যে এলাকায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ভূপাতিত হয়েছে, একই এলাকায় মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে মেহের। প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার সকালে একটি উন্নত মার্কিন F-35 ভূপাতিত করার পর পাইলট ইজেক্ট করে ইরানের ভেতরে অবতরণ করেন। IRGC দাবি করেছে, তাদের এরোস্পেস বাহিনীর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের আকাশে দ্বিতীয় একটি F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী অনুপ্রবেশকারী বিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এদিকে মার্কিন যুদ্ধবিমান F-35 ভূপাতিত করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ভূপাতিত মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে। পুলিশের এক বিবৃতির বরাতে ওই চ্যানেলটি জানায়, ইরানের মধ্যাঞ্চলে আহমদ প্রদেশে বিধ্বস্ত হতে পারে বিমানটি। এছাড়া ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের পাইলটকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয় এবং আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই ঘটনায় মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগে গত 11 মার্চ ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস IRGC সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি F-35 ফাইটার জেটে আঘাত করেছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এতে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।